প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে 2024 সালের 23শে জুলাই যখন বাংলাদেশ রাষ্ট্রের ওপর জঙ্গি আক্রমণ চলছিল, তখন আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আমার সেই বক্তব্যে আমি বলেছিলাম সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। আমি বলেছিলাম সাধারণ শিক্ষার্থীরা সন্ত্রাস করছে না, যারা সন্ত্রাস এবং সহিংসতা করছে তারা মূলত বিএনপি জামাত শিবিরের জঙ্গি সন্ত্রাসীরা। আমি এদেরকে তৃতীয় পক্ষ বলেছিলাম। আমি বলেছিলাম সেই সন্ত্রাসীদের নিবৃত্ত করতেই এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতেই তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করেছিল। আওয়ামী লীগ সরকারের চেষ্টাই ছিল মানুষকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা এবং মানুষের জীবন রক্ষাই ছিল আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য। আমার সেই বক্তব্যটি আপনারা আবার শুনুন। ছাত্রদের সাথে কিন্তু আমাদের সমাধান হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে। কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের জন্য। এই যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি, তারা যে জ্বালাও পোড়াও করছে, তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। পুলিশকে হত্যা করে বাসের মধ্যে ঝুলে রেখেছিল। এই ধরনের অপকর্ম এগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। আওয়ামী লীগ কর্মীদের, ছাত্রলীগের ছেলেদের ছাদ থেকে, পাঁচতলা ছাদ থেকে 15 জন ছেলেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। একেবারে জঙ্গি কায়দায় নির্বিচারে অমানবিকভাবে তারা এই কাজগুলো করেছে এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে জঙ্গি সিগনেচার আছে। প্রত্যেকটা প্রমাণ করে পিছন দিকে তারা পরিকল্পনা করে এগুলো করেছে। আজকে তো পরিষ্কার কারা দায়ী। এই জামাত শিবির বিএনপি জঙ্গিরা দায়ী, তারাই তো পুড়িয়েছে। ভিডিওতে আমার বক্তব্য আপনারা শুনলেন। এই বক্তব্যে আমি পরিষ্কার বলেছিলাম শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি, কিন্তু কোটা আন্দোলনের সাধারণ ছাত্ররা নয়, বরং তৃতীয় পক্ষ তথা বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরাই দেশ জুড়ে নাশকতা, খুন ও অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে। আমি বারবার সতর্ক করেছিলাম সন্ত্রাস সহিংসতা করছে তৃতীয় পক্ষ। সেদিন অনেকেই আমার এই বক্তব্য বিশ্বাস করেননি, অনেকের কাছে বোধগম্য হয়নি, কিন্তু আজ সেই সন্ত্রাসীরাই নিজেদের অপরাধ এবং তাদের দায় স্বীকার করছে। এবার এই ভিডিওটি দেখুন। এক জঙ্গি নিজের মুখে স্বীকার করছে সে নিজে এবং তার সাথে যুবদল, ছাত্রদল এবং ছাত্র শিবির সবাই মিলে বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল। আমি নিজে আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত, আমি তো বলতেছি আমি রামপুরের পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? এবার বলুন আমি কি ভুল বলেছিলাম। এবার ছাত্র দলের এই নেতার বক্তব্য শুনুন। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা ছাত্র দলের এই নেতা নিজেই স্বীকার করছে যে তারা সন্ত্রাস ও সহিংসতা করেছে। আমি তো সেই কথাই বলেছিলাম আমার বক্তব্যে, যে এরাই তো ছিল সেই তৃতীয় পক্ষ যারা আজকে নিজেরা স্বীকার করছে যে তারা সন্ত্রাস ও সহিংসতা করেছিল। এরা তো কেউ সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি ভুল কি বলেছিলাম? এবার শুনুন এই নেতার বক্তব্য। বাংলাদেশের মানুষ জানে এনায়তপুর থানার পুলিশকে আমরা মেরেছি, 17 জন পুলিশকে জীবন দিতে হয়েছে। এই যে ভিডিওটি এইমাত্র দেখলেন, এই লোকটি কি সাধারণ শিক্ষার্থী? অথচ এরাই তো থানায় আগুন লাগিয়েছে। সে তো নিজেই স্বীকার করছে এরাই তো পুলিশকে পুড়িয়ে মেরেছে। এরাই তো ছিল সেই তৃতীয় পক্ষ। আমি কি ভুল বলেছিলাম? এবার শুনুন বিএনপির আরেক নেতার বক্তব্য। 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে যদি 15 জন পুলিশ নিহত না হতো, বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না। আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে 2024 সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা। কি বুঝলেন? এইসবই ছিল সেই তৃতীয় পক্ষ যারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢুকে সন্ত্রাস সহিংসতা করেছিল। এরা নিজেরাই তা স্বীকার করছে। এরা সবাই বিএনপি জামাতের সন্ত্রাসী জঙ্গিরা ছিল। কাজে ভুল কি বলেছিলাম আমি? এবার শুনুন এক সমন্বয়কের বক্তব্য। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না। আপনারা শুনলেন এই সমন্বয়কের বক্তব্য। এই বক্তব্য আপনারা বহুবার শুনেছেন। এই সমন্বয়কও কিন্তু সাধারণ শিক্ষার্থী নয়। এরকম কিছু সমন্বয়ক যারা পরে এনসিপি নামে একটি দল তৈরি করেছে, এরা সবাই ছিল জঙ্গি এবং সন্ত্রাসী। এদের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখলে দেখা যায় এদের বেশিরভাগই হয় শিবির, না হলে হিজবুত তাহরির বা কোনো না কোনো জঙ্গি সংগঠনের সাথে এরা বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল। এরা কেউই সাধারণ শিক্ষার্থী ছিল না। কাজে সেদিন কোটা আন্দোলনে জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসী হামলা নিয়ে
আমরা এবং আওয়ামী লীগের আমাদের যে অবস্থান ছিল তা ছিল সঠিক এবং সত্য। আজকে এই সন্ত্রাসীরা যে আত্মস্বীকৃতি দিচ্ছে তাই এই আমাদের সঠিক অবস্থানকে প্রমাণ করে দিচ্ছে যে আমরা সঠিক ছিলাম। এবার দেখুন বিদেশি গণমাধ্যম আল জাজিরায় আমি কি বলেছিলাম, আবার আপনাদেরকে ওই অংশটুকু দেখাচ্ছি, দেখুন। Everyone is thinking the protesters who are students and then the government is there, they are having a clash. But that's not how it is. There's another factor in the equation, which is a third party. And the third party is the BNP and Jamaat terrorist and the anarchist who intruded into the equation and creating all this havoc. So this third party had this track record previously, and we have this evidence, and it was getting quite obvious who are doing it. We're not talking about the students. We're not referring to the students to be the terrorists and anarchists. It is the third party, those who intruded into this movement and started doing all this, because the students could not do it. It is not possible for the students to go inside all the government establishment and attacking and burning it down. They attacked the metro rail station. Okay, they attacked the expressway toll plaza. Mr. Arafat, you know how many? 235 police facilities were damaged. I understand. এখানেও আমি তৃতীয় পক্ষ তথা থার্ড পার্টির কথা বলেছিলাম। ভুল বলেছিলাম? এখন কি মনে হচ্ছে আপনাদের? এই থার্ড পার্টি ছিল বিএনপি জামাতের সন্ত্রাসী এবং জঙ্গিরা। এবার দেখুন জার্মান টেলিভিশন ডয়েশে ভ্যালেতে আমি একই কথা বলেছিলাম। শুনুন আমার এই বক্তব্যটিও। Still the global media are stuck into an equation which is a binary, which is the government versus the student protesters. But that's not the case at all. There's a third party infiltration and involvement into this, and the third party being the BNP and Jamaat and Shibi, the Islamic radicals who are actually carrying out some of the destructions and the violence. Our commitment is to protect peace and protect the lives of the people. In the process of this protest, we saw that the jailbreak that leading to escape the 820 prisoners, including 9 high-level jihadists. They looted the firearms, ammunitions. 160 prison staff were hostage. They damaged 235 police facilities. They completely destroyed 69 police posts and killing of many police officers and then hangs them upside down. Those are the kind of things we saw. 1,117 policemen injured and 132 of them are critically in a very critical condition. So they repeatedly attempted to attack the police stations. So my thing is they attacked the metro rail stations, they attacked the BTV, all the key point installations. We see a clear handwriting of the BNP and Jamaat and the Islamic radicals into this. The government job would be to protect the people in a situation like that. আপনারা শুনলেন জার্মান টেলিভিশন ডয়েশে ভ্যালেকে দেয়া আমার ইন্টারভিউর একটি অংশ। এই ইন্টারভিউতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে বিএনপি জামাত এবং জঙ্গিরা ঢুকে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পরিষ্কার বলেছি। এটা কিন্তু আমার সেই সময়ের বক্তব্য। আজকে এটা কিভাবে সত্য প্রমাণিত হচ্ছে? এই সন্ত্রাসীরাই এই সাক্ষ্য দিচ্ছে যে আমি সঠিক ছিলাম। জুলাই আগস্টের সেই উত্তাল সময় অনেকেই হয়তো আমার এই বক্তব্যগুলো যে সঠিক এবং সত্য ছিল তা অনুধাবন করতে পারেননি, কিন্তু এখন পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত যে আমি সঠিক কথাই বলেছিলাম। মনে রাখবেন, সত্য সত্যই, আজ হোক কাল হোক সত্য বের হয়ে আসবেই। আব্রাহাম লিঙ্কনের একটি বক্তব্য আছে না যে ইউ ক্যান ফুল অল দ্য পিপল ফর সাম টাইম অর সাম অফ দ্য টাইম and some of the people for all the time, but you cannot fool all the people all the time. বক্তব্য দিয়ে প্রোপাগান্ডা করে অপপ্রচার ছড়িয়ে কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবেন, বা কিছু মানুষকে পুরো সময়ের জন্য বোকা বানাতে পারবেন, কিন্তু সকল মানুষকে সব সময়ের জন্য কখনোই বোকা বানাতে পারবেন না। এটাই বাস্তবতা। আমরা মিথ্যার বিরুদ্ধে সত্যের এই লড়াই চালিয়ে যাব। যাদের মধ্যে ন্যূনতম বোধ বুদ্ধি আছে, ন্যূনতম বিবেক আছে, তারা আজকে এই ভিডিওটি দেখার পরে সত্য এবং সঠিক বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হবেন, এই বিশ্বাস আমি রাখি। ধন্যবাদ আপনাদের সবাইকে।